আমরা সবসময় চাই জীবনের প্রতিটি ধাপ হবে সুপরিকল্পিত, প্রতিটি গন্তব্য হবে পূর্ব নির্ধারিত এবং প্রতিটি স্বপ্ন হবে বাস্তব। কিন্তু হঠাৎ কোনো এক সময় জীবন এমন মোড় নেয় যেখানে নিজেকে অচেনা মনে হয়, চারপাশ পরিচিত তবু অন্তর অস্থির। তখনই জন্ম নেয় প্রশ্ন, আমি কোথায়? কে আমি কোথায় যাচ্ছি? এই হারিয়ে যাওয়া কি ব্যর্থতা? না, বরং জীবনের গভীরতম আহ্বান। কারণ জীবনে অনেক সময় হারিয়ে যেতে হয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য, এবং সেই সন্ধান শুরু হয় যখন মানুষ নিজের আর কিছু বোঝে না, কেবল আল্লাহকেই খোঁজে। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা হৃদয় থেকে হৃদয় কথা বলি আল্লাহর রাহে ভ্রমণকারী প্রতিটি পথিকের জন্য। আজ আমরা বলবো এই হারিয়ে যাওয়া আসলে কেমনভাবে এক মহান নিয়ামত যদি আমরা তা বুঝে নিতে পারি। অনেক সময় আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে পুরনো সব পরিচয়, গর্ব, আত্মবিশ্বাস এক এক করে ভেঙে পড়ে, যেন কোনো কিছুই আর নিজের থাকে না। তখন আমরা বুঝতে পারি এতদিন আমরা যা ছিলাম তা আসলে আমি ছিলাম না, বরং মানুষ, সমাজ, আকাঙ্ক্ষা আমাদের তৈরি করেছিল। কিন্তু যখন ভেতরের আমি জেগে ওঠে তখনই শুরু হয় আত্মার প্রকৃত জাগরণ। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তাদেরকে মহাশাস্তির পূর্বে কিছু লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। সূরা আস-সাজদা আয়াত 21। এই আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আমাদের মাঝে এমন পরিস্থিতি আনেন যাতে আমরা ফিরে আসি। হারিয়ে যাওয়া মানেই হার নয়, বরং এটা সেই পরিস্থিতি যেখানে মানুষ তার ভুল, সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় পরিবর্তনের উপলব্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে নিজের মধ্যে স্মরণ করি, আর যদি সে আমাকে জনসাধারণের মাঝে স্মরণ করে আমি তাকে তার চেয়ে উত্তম পরিবেশে স্মরণ করি। সহিহ বুখারী হাদিস ৭৪০৫। তুমি যখন ভাবো তুমি একা, যখন কেউ তোমাকে বোঝে না, তখন আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। এই একাকিত্বের মাঝে, হারিয়ে যাওয়ার মধ্যেও আল্লাহর সান্নিধ্য পাওয়ার এই অনুভূতিই আত্মার মুক্তি। শুধু দুনিয়াবী পরিচয়ের মধ্যে জীবন আটকে থাকলে আত্মা নিজের পথ খুঁজে পায় না। তুমি যখন জীবনের এমন এক মোড়ে দাঁড়াও যেখানে সবকিছু অস্পষ্ট, তখন আসলে তুমি একটি নতুন জন্ম নিচ্ছ। একটি আত্মিক উপলব্ধি শুরু হচ্ছে যা তোমাকে গড়ে তুলবে এমন একজন হিসেবে যে জানে সে কে, কেন এখানে এবং কোথায় যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। সুনান তিরমিজি হাদিস 2396। তুমি যে পরীক্ষায় আছো তা তোমার প্রতি আল্লাহর দয়ার প্রকাশ। তোমায় ভেঙে না ফেলে তিনি তোমাকে গড়ছেন। তোমার অন্তরের তুমি যেন সত্যিকারের আকার পায়, সেই জন্যই তিনি তোমাকে খুঁজে পাওয়ার সুযোগ দিচ্ছেন। তোমার কান্না বৃথা নয়, তোমার একাকিত্ব মর্যাদাহীন নয়। এগুলো সেই সময় যখন আল্লাহ সবচেয়ে বেশি তোমার কাছে থাকেন। তুমি একা নও, তুমি খুঁজে পাওয়ার পথে আছো। এই পর্বের শেষে শুধু এইটুকুই বলবো, নিজের ভাঙা অবস্থাকে ঘৃণা করো না। এটি তোমার গড়ার ভিত্তি হতে পারে। কখনো কখনো আল্লাহ আমাদের ভেঙে দেন যেন আমরা বুঝতে পারি আমার তাকে ছাড়া কিছুই নেই। সেই বুঝে ফেলা, সেই হারিয়ে যাওয়া, সেই উপলব্ধি আমাদের ফিরিয়ে দেয় সেই জায়গায় যেখান থেকে আত্মার মুক্তি শুরু হয়। অনেক সময় আমরা এমন এক অবস্থা পার করি যেখানে আমাদের পূর্ব পরিচিত জীবন, সম্পর্ক, আত্মবিশ্বাস সবকিছু অনির্দিষ্ট হয়ে পড়ে। মনে হয় জীবনের অস্তিত্বটাই যেন ভেঙে গেছে। এই অভিজ্ঞতা অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো, কিন্তু যারা ধৈর্য ধরে এই ধাপ পার হতে পারে তারা জীবনের এমন এক স্তরে পৌঁছে যায় যা তাদেরকে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বান্দাদের কাতারে পৌঁছে দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে কিছু লঘু শাস্তির মাধ্যমে পরীক্ষা করি যাতে তারা ফিরে আসে। সূরা আস-সাজদা আয়াত 21। এই আয়াতটি শুধু কঠিন সময়কে বোঝানোর জন্য নয়, বরং এটা এমন এক দাওয়াত যা মানুষকে আমূল পরিবর্তন করে দেয়। হারিয়ে যাওয়ার মানে আল্লাহ তোমাকে ডাকছেন। আল্লাহ তোমাকে এমন পরিস্থিতিতে রাখছেন যেখানে তুমি ছাড়া তার আর কাউকে নির্ভরযোগ্য মনে করতে পারো না। আর ঠিক সেই সময় শুরু হয় আত্মার প্রকৃত যাত্রা। নিজের ভেতরে ফিরে আসা, নিজেকে চিনে ফেলা আর আল্লাহর কাছে ফিরে যাওয়া। তুমি হয়তো নিজের চাওয়া পাওয়া, জীবন পরিকল্পনা, পেশা, পরিবার সবকিছুতে একরকম স্বপ্ন দেখেছিলে, কিন্তু সেই স্বপ্ন যখন একে একে চুরমার হয়ে যায় তখনই হৃদয় বুঝে ফেলে এই দুনিয়া নির্ভরযোগ্য নয়। মানুষের দেয়া প্রতিশ্রুতি, নিজের আত্মবিশ্বাস, সফলতার সংজ্ঞা সবই তুচ্ছ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান হও, দেহে একটি মাংসপিণ্ড আছে
যদি তা ভালো হয় তবে পুরো দেহ ভালো হবে, আর যদি তা খারাপ হয়ে যায় তবে পুরো দেহ খারাপ হয়। সাবধান, সেটি হচ্ছে অন্তর। সহিহ বুখারী হাদিস 52, খণ্ড 1, পৃষ্ঠা 29। এই হাদিস আমাদের শেখায় আসল পরিবর্তন বাহিরে নয়, ভেতরে। সেই অন্তরের অবস্থা ঠিক করে দেয় আমরা কোন পথে যাব, আর সেই অন্তরকে আল্লাহ মাঝে মধ্যে একাকী করে দেন, ভেঙে দেন, যেন আমরা সেই অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। অনেক সময় ভাঙা অবস্থায় অন্তর সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে যায়। এই ভেতরের জগৎকে চিনতে হলে প্রথমেই দরকার আত্মসমালোচনা। হারিয়ে যাওয়ার এই মুহূর্তগুলোই আত্মসমালোচনার শ্রেষ্ঠ সুযোগ। যখন তুমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, তখন সবচেয়ে গভীর প্রশ্নটি করতে পারো, আমি কাকে চাচ্ছি, আমি কার জন্য বেঁচে আছি, আমার জীবনের লক্ষ্য কি? এই প্রশ্নগুলোই মানুষকে আল্লাহর দিকে টেনে আনে। অনেক বড় বড় আলিম, তাই এমনকি সাহাবীদের মাঝেও কেউ কেউ এমন সময় পার করতেন যখন তারা সমাজে বিচ্ছিন্ন ছিলেন, আত্মবিশ্বাস হারিয়েছিলেন, এমনকি নিজের অবস্থান নিয়ে দ্বিধায় পড়েছিলেন। কিন্তু সেই মুহূর্তগুলোই তাদের বানিয়েছে। আল্লাহ বলেন, যে কেউ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে এই হারিয়ে যাওয়া কোনো ভয়ঙ্কর পরিণতি নয়, বরং এক নতুন পথে পা ফেলা। এ পথ তোমার পূর্ব পরিচয় মুছে দেয় না, বরং তা নতুনভাবে গড়ে তোলে। তুমি যে পরিচয় খুঁজে পাবে সেটাই হবে অনেক দৃঢ়, অনেক বেশি স্থায়ী। কারণ এবার তুমি মানুষ, দুনিয়া বা বাহ্যিক পরিস্থিতির ভিত্তিতে নিজেকে চিনবে না, বরং আল্লাহর দেয়া পরিচয় নিজেকে জানবে। যখন তুমি একা, নিরুপায়, নিঃসঙ্গ, তখন তুমি যদি সেজদায় পড়ে যাও তবে সেই মুহূর্তটাই হবে তোমার আত্মার মুক্তি। সেই সেজদা তোমাকে যেই শান্তি এনে দেবে তা কখনো কোনো মানুষ বা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। সূরা রাত আয়াত 28। এই প্রশান্তি আসল সফলতা, এবং যদি তুমি এই প্রশান্তির স্বাদ পেয়ে যাও তবে তুমি আর হারিয়ে যাওয়া বলবে না, বলবে আমাকে আল্লাহ ফিরিয়ে এনেছেন। সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে হারিয়ে যায়। কখনো লক্ষ্য হারিয়ে যায়, কখনো আত্মবিশ্বাস হারিয়ে যায়, আবার কখনো চারপাশের মানুষ, সম্পর্ক কিংবা নিজের মধ্যকার শান্তিটুকু হারিয়ে যায়। আমরা তখন ভাবি এই হারিয়ে যাওয়া বুঝি আমাদের ধ্বংসের শুরু, অথচ সত্য হচ্ছে এই হারিয়ে যাওয়া থেকেই আমাদের গড়ার সূচনা হয়। কুরআনের দৃষ্টিতে মানুষ তার সীমাবদ্ধতা ও বিপর্যয়ের পরেই আল্লাহর প্রতি ফিরে আসে। কষ্ট, সংকট, অনিশ্চয়তা এসব কোনো দুর্ঘটনা নয়, বরং এগুলো এমন ব্যবস্থা যার মধ্য দিয়ে আল্লাহ বান্দার হৃদয়কে নির্মাণ করেন, নম্র করে দেন এবং তাকওয়ার দিকে পরিচালিত করেন। আল্লাহ বলেন, তারা কি দেখে না আমি তাদের প্রতি বছর এক বা একাধিক বিপদ দ্বারা পরীক্ষা করি, এরপর তারা তওবা করে না এবং সতর্কও হয় না। সূরা আত-তাওবা আয়াত 126। তোমার আজকের হারিয়ে যাওয়া, ত্যাগ, অনিশ্চয়তা, তোমার গোপন কান্না সবকিছুই হয়তো সেই পরিবর্তনের দাওয়াত যেখানে তুমি ফিরে যাচ্ছ মূল উৎসের দিকে, তোমার রবের দিকে। তুমি যেখানে আগে ছুটছিলে দুনিয়ার পেছনে, এখন হয়তো ফিরে যাচ্ছ আল্লাহর দিকে। এটাই প্রকৃত সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যায়, আর যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। সহিহ বুখারী হাদিস 7405। এই হাদিসটি এক গভীর অনুপ্রেরণা। তুমি যতই হারিয়ে যাও না কেন, যতই দুর্বল হও না কেন, আল্লাহ অপেক্ষা করছেন তোমার একটুখানি ফেরার জন্য। তুমি যে নিজেকে খুঁজতে চাও এটাই প্রমাণ করে তুমি জীবিত। ঈমান এখনো নিভে যায়নি, এখনো আলো আছে। মানুষ যখন সবকিছু হারায় তখন তার সামনে 2টি রাস্তা থাকে, হয় হতাশার গহ্বরে পড়ে যাওয়া, না হয় আল্লাহর রশ্মি আঁকড়ে ধরা। যে দ্বিতীয় পথটি বেছে নেয় তার হারিয়ে যাওয়ার শেষ নেই, কারণ আল্লাহ তাকে পথ দেখান এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে তার জন্য তিনি উত্তরণের পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনা করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। তুমি যদি আজ বিভ্রান্ত হও, যদি মনে হয় তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, তাহলে থেমে যাও, নিজের হৃদয়ের গভীরে তাকাও। যে রব তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার আত্মাকে চেনেন, তার কাছে ফিরে যাও। তুমি যে জায়গায় আছো সেখান থেকেই শুরু করো, সেজদায় নেমে পড়ো। তোমার সব অনিশ্চয়তার মাঝে লুকিয়ে আছে নিশ্চিত পথ। জীবন মানেই একটি সফর, নিজেকে খুঁজে পাওয়ার সফর। কেউ পুরো জীবনেও নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পায় না, আর কেউ এক কঠিন ধাক্কায় সবকিছু হারিয়ে সেই আমিকে আবিষ্কার করে ফেলে, যার দিকে তাকিয়ে সে বলে, এই তো আমি।
এই আমি যে আল্লাহর বান্দা, এই আমি যে পৃথিবীর সব মায়ার ঊর্ধ্বে, এই আমি যে জানে তার গন্তব্য জাহান্নাম নয় বরং জান্নাত। তুমি কি সেই আমিকে খুঁজে পেয়েছ? এই প্রশ্ন যদি তোমার হৃদয় কেঁপে ওঠে তাহলে একটিবার গভীরভাবে ভাবো, নিজেকে প্রশ্ন করো, নিজের রবের দিকে ফিরে যাও। এই আলোচনায় যদি তুমি কিছুটা হলেও আলো খুঁজে পাও তাহলে আমাদের সাথে থেকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী আলোচনাগুলো হারিয়ে না যায়, বরং তোমার হৃদয় পৌঁছে যায়। আর যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মাহ কণ্ঠ নামের পেজটি ফলো করে রাখতে পারো। সেখানে এই আলোচনার আরও কিছু অংশ, সংক্ষিপ্ত রিমাইন্ডার ও ভিডিও ক্লিপস শেয়ার করা হবে। আল্লাহ আমাদের সকলকে সেই আলোয় পৌঁছে দিন যেখানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ সেখানেই আছে আল্লাহর সান্নিধ্য। আমিন।